গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো এই দেখো সকাল সকাল যাচ্ছি হলো স্কুলে। এই যে রেডি হয়ে গেছে। ও কাকু, ও টোটো, চলে গেল। স্কুলে যাচ্ছি। আর একদিন গতকালকে ছিল প্রচণ্ড বৃষ্টি, আজকেও বৃষ্টি, মানে এখন নেই, এখন কমেছে, কিন্তু চারপাশে একদম জলে জল। তো আমরা যাচ্ছি হলো স্কুলে, এই বের হলাম, যে চলো যাই। ঠান্ডা পড়ে গেছে না? তো বৃষ্টি হওয়াতে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো ওটাই মেয়ের সাথে আর কি গল্প করছিলাম। তো গল্প করতে করতেই দেখো আমরা টোটো করে যাচ্ছি। আর আজকে না একটু লেট হয়ে গেছিলো। তো পৌঁছতে পৌঁছতে দেখি যে সামনের যে ওদের মেন দরজাটা বন্ধ করে দিয়েছে। তবে এই দিকের দরজা খোলা, কারণ অনেক স্টুডেন্টই মানে এদিক দিয়ে ঢুকছিল। তো তারপরে যে অফিস রুম দিয়ে ঢোকার জন্য আর কি দাঁড়িয়ে আছি। আর সামনে গার্জিয়ানরাও দাঁড়িয়েছিল, তো প্রচণ্ড ভিড় ছিল। তারপরে একটু ফাঁকা হলো, তারপরে দেখো এই যে এদিক দিয়ে মেয়েকে ঢুকিয়ে দিলাম। আর সব বাচ্চারা এদিক দিয়ে ঢুকছিল, কারণ বৃষ্টির মধ্যে মানে সবারই একটুখানি লেট হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো ওকে ঢুকিয়ে দিলাম। আর আমার মেয়ে প্রত্যেক দিন স্কুলে ঢোকার সময় আমাকে টাটা দেয়, তো টাটা দিয়েই ও স্কুলে ঢোকে। তো এই যে দেখো দরজা কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ 8টা বাজলেই দরজা বন্ধ করে দেয়। তো তারপরে মেয়েকে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি বাজারে। তো কী নিব ভাবছিলাম। তো তারপরে মানে সব রকমই সবজি আর কি নেব। তো প্রথমে আলু দিয়ে আর কি শুরু করলাম, তারপরে আরও যা যা সবজি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে নিয়ে মায়ের জন্য পান নিলাম, কারণ মা বিকেলে আসবে আর কি, সেই জন্য মার জন্য পান নিয়ে নিলাম। আর এদিকে দেখো মুড়ি নিচ্ছিলাম। তো মুড়িটা নিয়ে তারপরে মাছ নিয়েছি, মাংস নিয়েছি, তখন আর একদম ভিডিও করতে পারিনি। তো তারপরে সব জিনিস নিয়ে টোটো করে বাড়ি যাচ্ছি। তো এই যে দেখো বাজার করে বাড়ি আসলাম। এখন 9টা বেজে গেছে, 1 ঘন্টা লাগলো পুরো আমার বাজার করতে। কারণ হচ্ছে মানে আজকে অনেক কিছু আর কি বাজার করার ছিল। তো সব কিছুই বাজার একবারে করলাম, কারণ বুধবার করে আর কি বাজারটা করি। আর সপ্তাহের অন্যান্য দিনগুলো সেরকমভাবে তো বাজার করা হয় না। তো একবারে আর কি বাজার করলাম। মাংস আনলাম, মেয়ে বললো যে মাংস খাবে। তো বলে খাবো, কিন্তু ওই বেশি আর কি খেতে চায় না। যাই হোক, মাংস আনলাম, মাছ আনলাম কালকের জন্য। আর তো বাজার যাবো না এর মধ্যে। তো মাছ নিয়ে আসলাম, মানে একটা ছোট সাইজেরই, মানে লোকাল রুইগুলো আনলাম। মাছ, মাংস, তারপরে ফল আনলাম। ফলের মধ্যে তো আম খুঁজলাম, আম সেরকম পাইনি। দেখি আবার বাজার যাব, আসার সময় যদি পাই তাহলে নিয়ে আসবো। তো সেরকম আর কি ফল পেলাম না, আমটা পেলাম না। আপেল আনলাম আর কলা আনলাম, কারণ অনেক দিন মেয়ে ফল টল খায় না। ও ফল খেতে আগে খুব ভালোবাসতো, ইদানিং আজ ফল খায় না। তো আজকে অনেক দিন বাদে আপেল এনেছি, দেখি হয়তো আপেল খেতেও পারে। আর কলাটা লাগেই আমাদের রুটি টুটি খেতে, তো কলাও এনেছি। আর সবজি আনলাম, কারণ ঘরে একদমই সবজি টবজি ছিল না, আলু টালু কিচ্ছু ছিল না। কালকে তো পিতাদের থেকেই ধার করেছিলাম। তো আলু সবজি সবই নিয়ে আসলাম একবারে। মুড়ি আনলাম। মা হয়তো আজকে আসবে কি না জানি না, মা তো কবে থেকে আসবে করছে, তো এখনও আসেনি বাড়িতে। তো তাও মার জন্য পানও আনলাম, যদি আসে তো হয়তো লাগবে পান, মুড়ি, তো আরও যা যা লাগে সব আনলাম। ওদিকে মেয়ের জন্য হচ্ছে 3টে দিস্তা খাতা আনলাম, কারণ ওর আর্টে খাতা লাগে। তো দিস্তা খাতা, আর ক্লেটাও শেষ হয়ে গেছিলো, আর যেটুকু ছিল আমি সেদিন ফেলে দিয়েছিলাম। তো কবে থেকে বলছে আমাকে ক্লে এনে দাও, তো ক্লেও আনলাম। বিস্কুট আনলাম, মানে অনেক কিছু আজকে বাজার করেছি। তো সেই জন্য আর কি আমার 1 ঘন্টা টাইম লাগলো বাজার করতে। তো এই যে সবে বাড়ি আসলাম, এখন দেখো চেঞ্জও করিনি। এখন চেঞ্জ করে যে বিছানাটা গোছাবো, গুছিয়ে। আর এই জানলাটা তো সকালে খুলেছিলাম, এটাও এখন খুলে দেবো। এটাও খুলে দিলাম, কারণ জানলা না খুললে না ঘরটা কেমন ড্যাম ড্যাম লাগে, ভালো লাগে না, আর গরমও লাগে হাওয়া না ঢুকলে। তো আমাদের এখানে মানে কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি, মানে এবার তো বর্ষাকালে সেরকমভাবে মানে বৃষ্টির দেখাই পাওয়া যায়নি, কিন্তু পরশুদিন রাতের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। পরশুদিন সারা রাত বৃষ্টি হচ্ছে, কালকেও তো সারাদিন বৃষ্টি, বিকেলের দিকে গিয়ে একটু কমলো,
মেয়েকে আর কালকে স্কুলেও নিয়ে যায়নি ওর জন্য, স্কুল যায়নি। আজকে নিয়ে গেলাম, আজকেও সকাল থেকে টিপটিপ করে পড়ছিল, এখন কমেছে। মানে আমরা যখন বেরোলাম স্কুল যাওয়ার জন্য তখন থেকেই দেখলাম বৃষ্টিটা কমেছে, এখন আর সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না। তো যাই হোক, সবে বাড়ি ঢুকলাম, ঢুকেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন হলো বিছানা গুছিয়ে নেব, গুছিয়ে আজকে মানে রান্নাবান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। মা আসলেও হয়তো বিকেলের দিকে আসবে, আমি জানি না আসবে কিনা, কবে থেকে আসবে করছে, তো ওরা আর আসতে দিচ্ছে না। তো দিদিও বাড়িতে আছে, সবাই আছে, তো সেই জন্য মাকে আর আসতে দিচ্ছে না। তো গেছে যখন থাকুক, অসুবিধে নেই, আমাদের অসুবিধে হচ্ছে না, আমি আর মেয়ে আছি বাড়িতে, অসুবিধে সেরকম কিছু হচ্ছে না। তো যাই হোক, চলো এখন কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার কথা বলছি। আবার এদিকে 1 ঘন্টার মধ্যে মেয়েকে আনতে যেতে হবে, আবার আজকে ওর স্কুলের বেতন দেব, তো একটু তাড়াতাড়ি যাব। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই। তো তোমাদের সাথে একটু কথা বলেই তারপরে বিছানা তুলে নিয়েছি, তো নিয়ে তারপরে চলে এসেছি একেবারেই রান্নাঘরে, কারণ এদিকে আমার সব কিছু কাজ পড়ে আছে। আর ওদিকে আবার মেয়েকে 1 ঘন্টার মধ্যে আনতেও যেতে হবে, তোমাদেরকে তো বললাম। তো তার মধ্যেই মানে যতটা সম্ভব আমাকে কিন্তু রান্নাটা গুছিয়ে নিতে হবে। তো এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক, তাহলে আর এদিকে চিন্তা নেই, কিছু একটা করে দিলেই কিন্তু মেয়ে এসে খেতে পারবে। তো ভাত বসিয়ে দেখো এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন, তো এটাও ঢেলে নিলাম। আর এদিকে একটা ছোটো সাইজের আর কি রুই মাছ, লোকাল রুই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো ওই মাছটাও ঢেলে নিয়েছি। আর এখানে ছিল অল্প একটু মাছের তেল, সব কিছু ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম বেছে নিয়েছি। দেখো ভালো করে একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যে সবজিগুলো ঢেলে নিয়েছি। তো সবজির মধ্যে প্রথমে এনেছিলাম হলো পুঁই শাক, তো অনেক দিন পুঁই শাক আনা হয় না জন্য আজকে পুঁই শাক আনলাম। তার সাথে ঢেঁকি শাক এনেছি 2 আটি নিয়েছি কিন্তু 10 টাকা, পুঁই শাকটা 10 টাকা নিয়েছে। তারপরে এনেছি হলো আলু, পেঁয়াজ, রসুন, তারপরে এখানে আছে হলো গাঠি কচু, আমরা তো সুজি কচু বলি, অনেকেই কিন্তু গাঠি কচু বলে, তাই গাঠি কচু বললাম আমি। তো সুজি কচু এটা ঢেলে নিচ্ছি, এটা কিন্তু ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে আবার নষ্ট হয়ে যাবে, তো এটা বাইরেই রাখবো। আর এদিকে দেখো ফলের মধ্যে তো তোমাদের বললাম আপেল এনেছি, তো আপেলটা আর এদিকে কলা এনেছি, দুটোই আলাদা করলাম। আর এখানে করলা, কুমড়ো, বেগুন, আলু এসব আছে। আর ওই ছোটো প্লাস্টিকটার মধ্যে আছে হলো রসুন আর লঙ্কা। আর এদিকে দেখো আমি ঢেঁকি শাকটা ভাজলাম, আর তার সাথে দুটো কড়াইয়ের মধ্যেই করলাম, একদিকে ঢেঁকি শাক আর একদিকে হলো আলু করলা ভাজা। তো এটুকু রান্না করে ভাতটা নামিয়েই চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিতে, কারণ এদিকে কিন্তু 10:30 বেজে গেছিলো। তো এসে দেখছি অফিস রুমে সবাই বেতন দিচ্ছে, প্রচণ্ড ভিড়। তো তারপরে মেয়েকে নিয়ে তারপরেই বেতন দিয়ে বাড়ি আসলাম। এইদিকে শরীরটা ভালো লাগছে না, তাই কোলে নিলাম। কালকে রাতে ভালো করে ঘুমায়নি, আজকে সকাল সকাল উঠিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর কি শরীরটা খারাপ লাগছে, তাই তো। এখন এই যে ঘরে যাই, খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিব, ঘুমাবা? হ্যাঁ চলো। আমরা পান্তা ভাত খাচ্ছি, আলু ভাজা, ঢেঁকি শাক, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ। আর ও খাচ্ছে শুধু আলু আর উচ্ছে ভাজা দিয়ে, ঢেঁকি শাক খাবে না। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। দেখো ভালো করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে এখন ডিম আনতে, যে মেয়েরা দাঁড়িয়ে আছে, তো গিয়ে ডিমটা নিয়ে আসি। আর সারাদিন বৃষ্টি, কালকে থেকে বৃষ্টি, আর এখন একদম প্রচণ্ড রোদ উঠে গেছে, দেখো রোদ বাইরে। তো এদিকে সেন্টারে এসে দেখছি যেখানে মাতৃ দিবসের একটা মিটিং হচ্ছে, সেলফ হেল্প গ্রুপ, হেলথ সেন্টার, তারপর ওই আশা দিদিরা আর কি, তারপর ICDS-এর সবাই মিলে আর কি একটা মিটিং হচ্ছে মাদের বাচ্চাদের নিয়ে মাতৃ দিবসের উপরে। তো আমি জানতাম না, তো আসার পরে মিটিংয়ে জয়েন করলাম। বাবাই দেখো স্নান টান হয়ে গেছে, ডিম আনলাম, আজকে মাতৃ দিবস ছিল ওখানে, তো অনেক কিছু দিয়েছে না? কি কি দিয়েছে বলো? বিস্কিট, ফ্রুটি, ডিম। হ্যাঁ, তো সব কিছু নিয়ে বাড়িতে আসলাম, এসে দেখো স্নান করলো। তো এই যে ওর জন্য 3টে খাতা নিয়ে এসেছিলাম, এগুলো তো ড্রয়িংয়ে লাগে, ড্রয়িংয়ের জন্য। আর এদিকে যে ক্লে বলছিল, আগেরটা নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, তো আবার একটা ক্লে এনে দিতে, তো ক্লে
পরে খেলবা বিকালবেলা ক্লে দিয়ে। এখন না, এখন একটু ঘুমাও, ঘুম থেকে উঠে খেলবা। ঠিক আছে, আমি আবার মাংস রান্না করবো, আমার এখন ওর মাংসটা হয়নি রান্না করা। চলো ঘুমিয়ে নাও। তো অনেক দিন পর দেখো মেয়ে দুপুরবেলা করে ঘুমিয়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে এবার যাব চিকেন রান্না করতে। তো আমার দেখো চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, টান হয়ে গেছে। কাপড় জামাগুলো সব মেরে দিলাম এই যে। তো এখন যাচ্ছি হচ্ছে অঞ্চলে, এখানে জিপি অফিসে, জিপিতে একটু কাজ আছে, সেই জন্য যাচ্ছি। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, তো মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে গেছে। তারপরে ওকে নিয়ে দেখো আমাদের জিপিতে আসলাম, কারণ আমার বললাম আর কি একটু দরকার ছিল, ওই রেসিডেন্সিয়াল নিব আর কি, সেই জন্যই জিপিতে আসলাম। তো এসে আর কি কাজটা কমপ্লিট করে তারপরে দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, সকালে উঠেছি আর তো ঘুম হয়নি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো আমি এদিকে শুয়েছিলাম আর মেয়ে এদিকে খেলা করছিল। কি করছো? দেখো তেলে দিয়েছি। খাতাটা রেখে দাও। দেখো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাজারে, এখানে ডাক্তারের কাছে। তো ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর মুখের মধ্যে একটা গোটা হয়েছিল, ওটা এখনও কমেনি, তো অনেক দিন থেকে ওষুধ খাচ্ছে, ওটা দেখাবো। আর ওই পেটটা ওর একটু প্রবলেম হচ্ছে, ওটার জন্য দেখাবো। চলো, 5:30 বাজে। তো শুয়েছিলাম, মানে একদমই মনে ছিল না, হঠাৎ করেই মনে পড়লো যে আজকে কিন্তু ডাক্তারবাবু বসবেন, মানে হোমিওপ্যাথিক ডাক্তার। তো মেয়েকে দেখাই, তো সেই জন্যই ফোন করে তারপরে দেখো যাচ্ছি ডাক্তার দেখাতে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, 5:30টার মতো বেজে গেছিলো, যদিও ডাক্তারবাবু ছিল, অসুবিধে হয়নি। তো মেয়েকে ওদিকে ডাক্তার দেখিয়ে আর ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে রাখি নিলাম, মেয়ে বায়না করছিল রাখি কিনবে, তো রাখি নিলাম, নিয়ে বাড়িতে দেখো চলে এসেছি। তো পিসি এসেছিলো, সবাই মিলে চা খেলাম। আর ওদিকে আমার মা চলে এসেছে, তো মা এসেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ মেয়ের 1 মাস বাদেই পরীক্ষা, তো পড়াশোনা তো এখন করতেই হবে ভালো করে। তো ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি, তো ওকে আগে পড়িয়ে নিই, তারপরে মা এসেছে, ওটাও তোমাদের দেখাবো। তো মা মানে অনেক দিন থাকলো, প্রায় 7 দিন দিদিদের বাড়ি থেকে তারপর বাড়িতে আসলো আজকে। আর আসলে আর কি আমার ভাগনা একদমই মানে গেলে আসতে দিতে চায় না, আমরা গেলেও আসতে দিতে চায় না, মা গেছে মাকেও আসতে দিতে চাচ্ছিল না, সেই জন্যই এতদিন থাকলো। আর এদিকে দেখো আমার মেয়ে 5, 6 আর 7-এর নামতা লিখেছে, আর এদিকে ইংরাজিও লেখা হয়ে গেছে, মানে অঙ্ক ইংরাজি হয়ে গেছে, এখন বাংলা করছে। অর্থ, বিপরীত শব্দ, সাজিয়ে লেখো, প্রশ্ন উত্তর এগুলো করছে। আর এদিকে দেখো ইংরাজিতে স্কুলে করিয়েছিল সাজিয়ে লেখো, মানে এলোমেলো করে দিয়েছিল শব্দগুলোকে সাজিয়ে লেখো, তো ওটা ওকে করতে দিয়েছিলাম, তো ওটাও আমাকে করে দেখিয়েছে। আর এখনও বাংলা লিখছে, তো এটা লিখলেই আর কি ওর পড়া কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো এদিকে মা চলে এসেছে, মা অনেক কিছু নিয়ে এসেছে, এই যে জুতো নিয়ে এসেছে একটা জুডিও থেকে, দিদি দিয়েছে বলল। তারপরে এই যে এখানে হলো সম্পাদি একটা কুর্তি আনতে বলেছিল, তো সম্পাদির জন্য দেখো কুর্তিও নিয়ে এসেছে, কুর্তি না এটা কট সেট আর কি, প্যান্ট আর উপরে কুর্তির মতন। আর মার জন্য 2টো ব্লাউজ এনেছে। আর এদিকে দেখো আমার মেয়ের জন্য ওর মিমি জামা পাঠিয়েছে, তো আমার দিদি আর কি ওর জন্য একটা জামা দিয়েছে, এর আগের দিন মা কিনে দিয়েছিল, আজকে আবার মিমি দিয়েছে। তো আর মাকে এদিকে 2টো নাইটিও দিয়েছে, তো এগুলো নিয়ে এসেছে। আর তার সাথে দেখো ফিল্টার এনেছে, ফিল্টারটাও দিদি দিয়েছে, কারণ আমাদের বাড়িতে ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো, আগে ছিল, তো ফিল্টার দিয়েছে। তো এই আর কি, চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।